তোমরা কি পরিমাণ যুবক এখানে, তোমরা বলো ভাই। এই পর্যন্ত যত নারী ছবি অশ্লীল দৃশ্য দেখছো, কি পাইলা বাবা? আল্লাহ থেকে কি পাইলা? আর নর্তকী থেকে কি পাইলা? মোবাইলের অশ্লীলতা, বেহায়াপনায়, অসভ্যতায় কি পাইলা ভাই? আল্লাহকে ভুলে নামাজবিহীন জীবনে কি অর্জন হয়েছে? এই পৃথিবীর যেই কোনো, আমি চ্যালেঞ্জ করলাম, এখানে জেনারেল পড়ুয়া ছেলে বেশি, তোমাদেরকে বললাম, আমি চ্যালেঞ্জ করলাম যে এই পৃথিবীর কোন দার্শনিক পণ্ডিত, পৃথিবীর কোথাও ছেলে পুরুষ মানুষ চুল নিয়ে ব্যস্ত থাকা, এটা হাফ লেডিস, অর্ধেক নারী, এটা সম্পূর্ণভাবে অপদার্থ একটা প্রতিবন্ধী ছাড়া আর কোন সুস্থ স্বাভাবিক পুরুষের কাজ হইতে পারে না। পুরুষ বেটা লড়বে, পুরুষ জীবন দিবে, পুরুষ পৃথিবী গড়বে, পুরুষ আল্লাহর দ্বীনের জন্য জান বাজি রাখবে। এ ছিল মুসলমান নওজোয়ানের কথা। আর কাপুরুষ তোরে বেঈমান চুলের মধ্যে লাগায়া তোর ঘন্টা মিনিট শেষ করে দিছে বেটা। তুই কাপুরুষ বেটা, অপদার্থ বেটা, আকামলা বেটা। চুল কোনোদিন পুরুষের শোভা না, চুল নিয়ে ব্যস্ত থাকা পুরুষের কাজ না, এটা বেডুইতের কাম। চুল হলো নারীর শোভা। মহিলাদের চুলের মধ্যে সৌন্দর্য আছে, মহিলাদের চুলের মধ্যে জন্য চুল নিয়ে মহিলাদের ব্যস্ততা থাকে, পুরুষের চুল নিয়ে কি থাকে না, ব্যস্ততা থাকে না। এ তো হাফ লেডিস, এ তো কাপুরুষ বেটা। ইবলিস শয়তান দীর্ঘদিন যাবৎ চেষ্টা করছিল, সাবেক ইবলিসের শয়তানের বিগত প্রকল্প ছিল দাড়ি কাটার উপরে, দীর্ঘদিন যাবৎ ওইটার উপরে মেহনত ছিল। আলহামদুলিল্লাহ এখন ব্যাপকভাবে ওলামায়ে কেরামের বলার কারণে জেনারেল শিক্ষিতদের মধ্যেও, জেনারেল চাকরিজীবীদের মধ্যেও দাড়ি রাখার প্রবণতা গত 20 বছরে 10 বছরের চাইতে অনেক বেড়ে গেছে আলহামদুলিল্লাহ। এটা ইবলিস বুঝছে, এই জন্য এই প্রকল্পে যেগুলা ছিল এগুলারে এদিকে না বরাদ্দ দিছে যে এটা আপাতত স্টপ রাখো, এমনি এমনি যে কাটে কাটুক, না কাটলে না কাটুক, এখানে বেশি সময় না দিয়া এখন নওজোয়ানদের চুলের উপরে বেশি সময় দাও, এই জন্য এখানে অতিরিক্ত বরাদ্দ দিছে শয়তান। চুলের উপরে বরাদ্দ বাড়াইছে, বাড়াইয়া এখন কুলাফান সব পাগল বানাই দিছে। এগুলা কি চুল নিজেও কইতে পারবো না। যারে বেটা যার চুল রাখছো তার জন্মের ঠিক আছে কিনা তুমি খবর নাও বেটা। আরে এখন প্রতিবাদ করো বেটা, নাই তো এখানে দাঁড়াও। তুমি যে সেলুনের কাটিং এ চুল কাটছো, সেলুনের মধ্যে যাদের চুলের কাটিং লাগানো আছে, যেই সমস্ত মানুষ, এরা পৃথিবীর কোন নামি দামি সম্মানী মান্যগণ্য মানুষ কিনা, নাকি এদের কোন জন্ম বংশের ঠিক আছে কিনা তুমি খবর নাও। তাইলে একজন সুস্থ স্বাভাবিক মানুষ, আল মারউ আলা দীনে খালিলিহি, মানুষ যাকে পছন্দ করে, নবীজি বলছে মানুষ যাকে বন্ধু বানায় তার আখলাকে, তার চরিত্র, তার সে চরিত্রে প্রভাবিত হয়। নবীজি বলছেন বিশ্বাস করো আব্বা, তোমার এই চুল, তোমার এই চলাফেরা যাদের মতো, নিশ্চিত তোমার অজান্তেই তুমি ওই বেঈমানের আসর তোমার উপরে পড়বেই পড়বে। মোবাইল টিপো আব্বা, মোবাইল টিপো, উলঙ্গ ছবি দেখো, নর্তকী দেখো, দেখো বাপ, কিয়ামত তো পরে, আগামীর পৃথিবী কেমনে থাকবা বুঝ করে। তোমার আব্বাই তোমারে চালাইব, কারণ তোমার আব্বা বিদেশ, তোমার ভাই ঢাকা শহরে তোমারে চালাবে। তুমি উলঙ্গ ছবি দেখো, তুমি চুলের ফ্যাশন করো, তুমি বন্ধুদের আড্ডায় শেষ করো জীবন, তুমি নর্তকী দেখো, সবর করো। ও চিরেই মনে পড়বে এই মোল্লাদের কথা, আলেমদের কথা। আল্লাহকে নাফরমানি করে, আল্লাহর সাথে গাদ্দারি করে, আল্লাহর বিরুদ্ধাচরণ করে পৃথিবীতে কেউ কোনোদিন টিকে নাই। টিকছে কেউ কোনোদিন? তাহলে আমি অনুরোধ করলাম, হে মনে করছে আরে খাইছে রে হুজুর তো আজরাইলে না। আমি তো আগেই বললাম তুমি চলে যাও, ফালতু মানুষ না বলে ভালো, গাফেল না বসলে ভালো। তো এই ১৬ লক্ষ সাহাবী
তাহলে ধরেন 1.25 লাখ মানে 1,25,000। তো 1,25,000 সাহাবী সামনে ছিল এরকম খোলা ময়দানে হজ্জের সময় নবীজির সাথে বিদায় হজ্জে। কিন্তু পৃথিবীর সমস্ত কিতাব একসাথ করলেও এবং বাড়ি সালাম দিলেও 5,000 সাহাবীর নাম একসাথ করা সম্ভব হবে না। আপনি যে কোনো আলেমকে জিজ্ঞাসা করে দেন, 5,000 সাহাবীর নাম একসাথ করা যাবে না। তো যদি ধরে নিলাম 10,000 সাহাবীর নাম একসাথ করলো, সম্ভব না। তাহলে 1,25,000 সাহাবীর নাম, ওখান থেকে যদি 10,000ও পাওয়া যায়, তারাও তো 1,15,000 বাকি আছে। ওনাদের নাম পৃথিবীর কেউ জানে না। তাহলে ওনারা ব্যর্থ, ওনারা যে অপরিচিত রয়ে গেলেন, এতে এটা ওনাদের ব্যর্থতা। এই জন্য দোস্ত এটা বোঝা উচিত, এই দুই সংখ্যা বিবেচ্য নয়, পরিচিতিও বিবেচ্য নয়। আখিরাতের দৃষ্টিতে এটা কোনো বিষয় না। অকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, সকলেই কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে দাঁড়াইতে হবে, আসতে হবে। ফারদান আই ওয়াহিদান, একজন একজন, একজন একজন আল্লাহ তাআলার মুখোমুখি হইতে হবে। ইন্নাল্লাহা সায়ুকাল্লিমু, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয় আল্লাহ প্রত্যেকের সাথে কথা বলবে। লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তারজুমান, আল্লাহর মাঝে আর ওই বান্দার মাঝে কোনো দোভাষী হিসাবে কোনো ফেরেশতাও থাকবে না। শুধু আল্লাহ জিজ্ঞেস করবে, বান্দা আমি জানতে চাচ্ছি লিমা ফাআল ও লিমা তারাক, এই গুনাহ কেন করলে, এই আমল কেন ছাড়ো, কেন করলা, কেন ছাড়ো, বলো বান্দা। গোটা কায়নাত দিয়ে আমি আল্লাহ তোমাকে লালন পালন করেছি 24 ঘন্টা। হুয়াল্লাযী জাআলা লাকুম মা ফিল আরদি জামিয়া, খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া, সব তোমাদের জন্য সৃষ্টি করেছি। সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান ও জমিনের সব আমি তোমাদের অধীনস্থ করে দিয়েছি। ইন্না জাআলনা মা আলাল আরদি যিনাতাল লাহা, জমিনের সব কিছু আমি বানিয়েছি সৌন্দর্যময় করে। আল্লাহ বলেন এগুলো আমি করেছি বান্দা, বিনিময়ে আমি আমার কোলে আমি কেন পেলাম, আমি কেন সেজদা পেলাম না, আমি আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজের সেজদা কেন পেলাম না বান্দা। একটা একটা কিশোর যুবক ছেলে, মুসলমানের বাচ্চা যদি হয়ে থাকো, পবিত্র মায়ের ঘরে যদি জন্ম নিয়ে থাকো, কোন ইমানদার মার যদি দুধ পান করে থাকো, তাইলে বলো আব্বা এমন মালিক কেমনে ভুলে গেল? কি কারণ থাকতে পারে? তুমি না 2-4 কলম পড়ালেখা করছো, তোমার পড়ালেখা, তোমার বই তোমারে কি শিখাইল? মালিক চিনাইলো না। 365 দিনে খোদার 1 বছরে যে কোনো দিন ফজরের নামাজ পড়ো নাই, মুসলমানের ঘরে এত বড় হাইওয়ান, এত বড় মানুষরূপী জানোয়ার কেমনে হল? কেমনে হইলা? 365 দিনের 1 বছরে কোনোদিন নামাজ পড়লা না, কোনোদিনও না, একদিনও না। কি পড়া তুমি শিখলা, কি শিক্ষিত হইলা? কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন, ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন। কোরআনুল কারীমের তেলাওয়াত, অন্তর গুনাহ থেকে পবিত্র করার চেষ্টা, তাজকিয়া এবং কোরআন সুন্নাহর জীবন গঠন, এই 3 জিনিস যার মধ্যে নাই, খোদার কসম আল্লাহ বলছে ওই সবগুলো মানুষ লাফি যালালিম মুবিন, স্পষ্ট গোমরা, পথভ্রষ্ট, পথহারা। ওরা মঞ্জিল পায় নাই, পথ খুঁজে পায় না। ওরা ইকোনমিক্যাল অ্যানিমেল হইতে পারে, বাট ইনসান হইতে পারে না। অর্থনৈতিক প্রাণী, উপার্জনের কোন কলা কৌশল, উপার্জনের কোন ভদ্রচিত পন্থা, উপার্জনকারী প্রাণী এটা হয়েছে, তা মানুষ হয় না, কোরআনবিহীন মানুষ হয় না।
সেজদাবিহীন মানুষ হয় না, আল্লাহবিহীন মানুষ হয় না, কালেমাবিহীন মানুষ হয় না, গোলামি আর বন্দিগিবিহীন মানুষ হয়, ঈমানবিহীন মানুষ হয়। সাফ কথা, রাগ হইও না। আল্লাহবিহীন জিন্দিগি কুত্তার জিন্দিগি, কুত্তার জীবন, কুত্তার জীবন। সেজদাবিহীন জীবন কুত্তার জীবন, কুত্তার জিন্দিগি। যে কপাল সেজদা দেয় না ওই জীবন কুত্তার জীবন, জানোয়ারের জীবন। ঈমানবিহীন জীবন জানোয়ারের জীবন, মালিকবিহীন জীবন কুত্তার জীবন। যদি বলেন এত শক্ত কথা বললেন, হ্যাঁ বললাম, আল্লাহর কোরআন থেকে বলছি, শতভাগ কোরআনের আয়াত। ওই জীবন কুত্তার জীবন, এ কথা আল্লাহ কোরআনে বলছে, সরাসরি কোরআন শরীফের আয়াত, কোনো ব্যাখ্যা ছাড়া তরজমা। ওয়াত্তাবা হাওয়াহু, সূরা আরাফের আয়াত, ফামাসালুহু কামাসালিল কালব। আল্লাহ তাআলা বলেন, মনের চাহিদার অনুসরণ করে, নিজের মনে যা চায় সে মতে চলে, ওই ব্যক্তির দৃষ্টান্ত কামাসালিল কালব, কুত্তার মত। সরাসরি কোরআন শরীফ। তুমি যে কোনো মোল্লারে জিগাও, হুজুরে জিগাও, ইমামকে জিগাও, মাদ্রাসার ছাত্রকে জিগাও, কালবুন অর্থ কুকুর। অতএব প্রিয় ভাই আমার, বন্ধু আমার, নওজোয়ান সাথী আমার, বাপ আমার, মালিকবিহীন জীবন জানোয়ারের জীবন, সেজদাবিহীন জীবন জানোয়ারের জীবন। আরাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা। আল্লাহ তাআলা বলছে, বন্ধু মনের চাহিদাকে যে খোদা বানায় ফেলছে, আপনি কি তার জিম্মাদারি নিবেন? নবীকে জিজ্ঞেস করছে, আমি আল্লাহ নেব না, আপনি নেবেন কিনা বলেন। যার দায়িত্ব আল্লাহ নিবে না, নবী বলবে আমি নেব না। আম তাহসাবু আন্না আকসারাহুম ইয়াসমাউনা আও ইয়াকিলুন। আল্লাহ বলেন, আপনি ভাবতে পারেন মনের ইচ্ছে মতো যে চলে, সে কিছু বুঝে, কিছু শুনে, আপনি হয়তো মনে করতে পারেন। আল্লাহ বলে, না না, ইনহুম ইল্লা কাল আনআম, না না, তারা আর কিছু নয়, শুধুই জানোয়ার। ইনে নাফিয়া, ইল্লা ইস্তেসনা, নফি ইস্তেসনা হসর বুঝায়। আরবি ভাষার একটা গ্রামারের কায়দা, অর্থ হলো এরা আর কিছু নয়, শুধুই জানোয়ার, শুধুই আনআম, চতুষ্পদ জন্তু, চতুষ্পদ জন্তু। প্রিয় ভাই, অতএব এটা বোঝা উচিত, জীবন মানে খামখেয়ালি না। এই হায়াত সীমাবদ্ধ, এই হায়াত লিমিটেড, আনলিমিটেড না। আখিরাত আনলিমিটেড। দুনিয়া সীমিত। হাসো কিংবা কাঁদো, সুখে কিংবা দুঃখে, রাতে কিংবা দিনে, আলো কিংবা অন্ধকারে, হাসি কিংবা কান্নায়, শেষ হয়ে যাবে, শেষ হয়ে যাবে। আহুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফা লিমান আরাদা আন ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা। আল্লাহ তাআলা বলেন, আল্লাহই রাত এবং দিন পর্যায়ক্রমে, বাই সিরিয়াল, আল্লাহ রাত বানায়, দিন বানায়, একবার রাত একবার দিন, একবার রাত একবার। আল্লাহ বলেন এটা আল্লাহ বানায়, আল্লাহ করে। আল্লাহই রাত আনে, আল্লাহই দিন আনে, আল্লাহই করে। এবং দেখতে দেখতে একটি নির্দিষ্ট সময়ে তোমাকে চলে যেতেই হবে। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ তাআলা বলে, বান্দা, দুনিয়া বাড়ানোর নেশা, প্রাচুর্যের নেশা, দুনিয়া ভোগ করার নেশা, বৃদ্ধি করার নেশা তোমাকে দুনিয়ায় ডুবাইয়া দিল। শাগালা কুমুদ দুনিয়া ওয়া আনসাকুমুল আখিরা, তোমাকে আখিরাত ভুলাইয়া দিল। সামান্য একটু দোকানদারি করতে গিয়ে এক ওয়াক্ত নামাজ পড়তে পারলাম, একটা মোবাইল টিপতে টিপতে এত বড় মালিক ভুলে গেলাম, একটা অটো চালাইতে গিয়ে, একটা সিএনজি চালাইতে গিয়ে এমন মনিব ভুলে গেলাম, একটা সেজদা দেওয়ার টাইম পাইলা না। ঠিক আছে বান্দা, করতে থাকো, তবে এটা শুধু মনে রেখো,
হাত্তা জুরতুমুল মাকাবির, অল্প সময়ের ব্যবধানে অচিরেই একদিন তুমি কবরস্থানেই পৌঁছে দেবে। কোথায়? কবরস্থানেই পৌঁছে দেবে। ইয়াওয়াদ্দু আহাদুহুম লাউ ইউআম্মারু আলফা সানা। আল্লাহ তাআলা বলে প্রত্যেক পাপী, নাফরমান, বেঈমান মনে মনে কল্পনা করে, কামনা করে, আহা আমি যদি দুনিয়ায় 1000 বছর বাঁচতাম। আল্লাহ তাআলা বলে বান্দা ঠিক আছে, দিলাম, ধরে নাও দিলাম, 1000 বছরেরই হায়াত দিলাম তোমারে আমি, কিন্তু তুমি শুধু আমাকে এটা বলো বান্দা, 1000 বছর পরে হলেও মৃত্যুকে তুমি থামাইতে পারবানি? কথা বলেন। কবরকে তুমি থামাইতে পারবানি? আযাবকে তুমি থামাইতে পারবানি? তো লাভ কি? আজ যদি এমন হইতো যে আর 5টা বছর যদি সময় পাই, আমি আজরাইলকে ঠেকাই লাইতে পারব। আর 5টা বছর যদি আমি সময় পাই, 10টা বছর, আমি মৃত্যুকে প্রতিহত করতে পারবো। এমন সুযোগ আছে? ওমা হুয়া বিমুজাহজিহি মিনাল আযাবি আন ইউআম্মার। আল্লাহ তাআলা বলেন তোমার দীর্ঘ হায়াত আমি আল্লাহর আযাব থেকে তো তোমাকে ফেরাইতে পারবে না, প্রতিহত করতে পারবে না। লিল কাফিরিনা লাইসা লাহু দাফি'। আল্লাহ তাআলা বলে সমস্ত বেঈমান নাফরমানের জন্য নিশ্চিত যেই আযাব আসবে, সেই আযাব তো লাইসা লাহু দাফি', গোটা কায়নাত একসাথে হলেও প্রতিহত করতে পারবে, প্রতিহত করতে পারবে। আল্লাহ তাআলা কোরআনে বলছে ইন্না আযাবা রাব্বিকা লাওয়াকি'। কসম বান্দা, কসম করে আমি আল্লাহ বলছি, নিশ্চয়ই তোমার রবের আযাব আসবেই আসবে, আসবেই আসবে, আসবেই আসবে, আসবেই আসবে। এজন্য ভাই, বাপ, বন্ধু, এই ছোট্ট ফিকিরের কথা। আলহামদুলিল্লাহ অনেক কিশোর নওজোয়ান, তোমরা সব মুসলমান, কিন্তু অধিকাংশের চুল চেহারা দেখলে বোঝা যায় বেনামাজ। আহা, মুসলমানের ঘরে এমন এমন সন্তান কেমনে হইল? বাবা মায়ের রক্ত ঝরানো টাকা, কষ্ট আর মেহনতের পয়সা, আব্বা এই উলঙ্গ ছবি দেখার জন্য? যে মা 2 বছর বুকের দুধ পান করাইছে এই মোবাইলের নর্তকী দেখার জন্য? বেঈমানের মতো চুল সাজাইবা তুমি, এই জন্যই তোমার মা তোমারে প্রসব করছিল? মায়ের 9 মাসের গর্ভ এই মাকসাদ ছিল মার, যে তোমার চুল হবে বেঈমানের মতো, তোমার চলাফেরা হবে বেঈমানের মতো। এই ছিল বাবার স্বপ্ন। যে বাবা আজকে 18 বছর বিদেশ করে, তার এই স্বপ্ন ছিল আমার সন্তান বেঈমান মুশরিকের মতো চুল, চেহারা, লেবাস, পোশাক হবে। তো আমি কে? সন্তান আমার বেঈমানের মতো, তো আমি তার কিসের বাবা? আমি তার কোন বাপ? ইনসাফ করো ভাই, ইনসাফ করো, দয়া করো, রহম করো। নিজের উপরে আত্ম উপলব্ধি, বিবেক বোধ, আত্ম উপলব্ধি অনেক বড় নিয়ামত, অনেক বড় নিয়ামত। খোদার কসম, কেউ তার গন্তব্য বুঝা, নিজেকে উপলব্ধি করা, নিজেকে চিনা, আমার সম্মান, আমার মর্যাদা, আমার আত্মপরিচয়, কে আমি, কোত্থেকে আসলাম, কে আমারে বানাইলেন, কে আমারে পাঠাইলেন, আমার মা কে, আমার বাবা কে, আমার বংশ কি, আমার ধর্ম কি, আমার সৃষ্টিকর্তা কে, আমার নবী কে, এতটুকু বুঝা, এতটুকু উপলব্ধি করা, হৃদয়ে ধারণ করা, ওই আলোকে নিজেকে পরিচালনার চেষ্টা করা, খোদার কসম এটা অনেক বড় নিয়ামত। এইটুকু নিয়ামত যে পায় নাই, তার জীবনের কোনো স্থায়িত্ব, ধারাবাহিকতা নেই। কি খায়, কি ঘুমায়, রাত কাটে কোথায়, দিন কাটে কোথায়, সে আর জানে না। যখন যেই বেঈমানের আখলাক, চলাফেরা তার পছন্দ হয়, তখন তাই সাজে, যেমন খুশি তেমন সাজো, কিছুটা পাগল আর তার সিরার মতো। আমরাও ছোটবেলায় প্রাইমারি স্কুলে থাকতে এটা দেখছি। এইটা একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে
এটাও একটা পর্ব, যেমন খুশি তেমন সাজো, মানে পাগলারি, কোনো স্বকীয়তা নাই আর কি, যেমন খুশি তেমন সাজো। ইচ্ছা করলে আপেন খুললে হাঁটো, নাহলে ফিন্দা হাঁটো, যেমন খুশি তেমন সাজো। মন চাইলে বেড়া বেডি হয়ে যাও, বেডি বেড়া হয়ে যাও, হ্যাঁ, যেমন খুশি তেমন সাজো না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইয়া বনি আদমা قد أنزلنا عليكم لباسا يواري سوآتكم وريشا ولباس التقوى ذلك خير। আল্লাহ তাআলা বলছে, হে বনি আদম, আমি আল্লাহ নিজে তোমাদের এই পোশাক আমি নাজিল করেছি। এটা মামুলি বিষয়, তুমি যেমন খুশি তেমন সাজবা, পোশাক আমার দেওয়া, পোশাক আমার দেওয়া। যেদিন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, তো সেদিন পোশাকে আবৃত অবস্থায় আদম আলাইহিস সালামকে ফেরেশতাদের সামনে পেশ করেছে, উলঙ্গ না, বিবস্ত্র না, নাউজুবিল্লাহ। এটার স্পষ্ট প্রমাণ কোরআনুল কারীমের মধ্যে আছে। যখন নিষিদ্ধ গাছের ফল খেলেন, তো আল্লাহ তাআলা কোরআনে বলছেন, সূরা আরাফে আছে, আদম এবং হাওয়ার গায়ের পোশাক খুলে গেছে। তাহলে বোঝা গেল ওনাদের গায়ে কি ছিল? পোশাক ছিল। তাহলে মানুষ আগে, আদিম যুগে মানুষ আগে কাপড়হীন ছিল, ধীরে ধীরে গাছের ছাল বাল পিনছে, এরপরে আস্তে আস্তে পোশাক পরা শিখছে, আস্তে আস্তে মানুষ সভ্য আধুনিক হয়েছে। এটা শতভাগ মিথ্যা কথা, ভুয়া কথা, ভুয়া ভুয়া, এটা ভুয়া বেটাই, ভুয়া। জেনারেল শিক্ষার এই থিওরি ভুল কথা, ভুয়া। সৃষ্টির প্রথম দিন থেকে মানুষ পোশাকে আবৃত ছিল, কারণ প্রথম সৃষ্টি আদম। এটা হতেই পারে না আল্লাহ তাআলা আদমকে ফেরেশতাদের সামনে বিবস্ত্র পেশ করছে, উলঙ্গ। এটা আকল বলে? যা দিমাগ ধরবে এটা? এটা কোন কথা বলো ভাই? এই জন্য অনুরোধ করছি, আত্মপরিচয়, আমার আত্মসম্মান আছে, দিন শিখো। আল্লাহ তাআলা আমাদেরকে 4টি নিয়ামত, সুবহানাল্লাহ, আল্লাহ যাকে দিয়েছেন সে পথ হারাবে কেন? আমি সব সময় এটা বলি, একটা একটা ছেলে শুনো আব্বা, যার সৃষ্টিকর্তা আল্লাহ, যার রব আল্লাহ, যার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার কিতাব আল কোরআন, যার ধর্ম ইসলাম, এমন 4টি নিয়ামত যে পেয়েছে সে পথহারা হবে কেন? সে কিসের জন্য অন্যের কাছে যাবে? ও চরিত্রহীন হবে কেন? ও নষ্ট ভ্রষ্ট হবে কেন? ও ইহুদি খ্রিস্টান বেঈমানের দিকে তাকাবে কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেন, সাহাবাদেরকে দোয়া করতেন, সাহাবাদের জন্য ভাইয়া নবী দোয়া করতেন, আল্লাহ আমার একটা একটা সাহাবীদেরকে এভাবে বানায় দেন, ওদেরকে দেখেই যেন লাখো মানুষ হেদায়েত পায়। আল্লাহুম্মা হদি বিহিম, আল্লাহুম্মা হদি বিহিম। আল্লাহ এদেরকে দিয়ে আমার আবু বকরকে দেখেই যেন হেদায়েত পায়, আমার ওমরকে দেখেই যেন হেদায়েত পায়, আমার উসমানকে দেখেই যেন হেদায়েত পায়, আমার আলীকে দেখেই যেন হেদায়েত পায়। আমার একটা একটা উম্মত ইমানদার এমন বানায় দিবেন যে আল্লাহ তাদেরকে দেখেই যেন মানুষ হেদায়েত। শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি যখন আসছেন, তো উনি তো আরবি ভাষী ছিল ভাইয়া, ইয়ামান আরব দেশ না, তো তিনি যখন সিলেটে আসছেন তখন উনি আরবি ভাষী ছিলেন না, সিলেটের মানুষ বাংলা ভাষী ছিল না। তাহলে শাহজালালের কথা তারা বুঝে না, তাদের কথা তো উনি বুঝে না, কিন্তু এক আল্লাহওয়ালার চেহারা, এক চোখের পানি, সেজদা, আল্লাহর গোলামির দৃশ্য দেখে হাজারো লাখো মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছে। আল্লাহুম্মা হদি বিহিম। হ্যাঁ, এই উপমহাদেশে হাজারো আরবীয় বুজুর্গানে দ্বীন, আউলিয়ায়ে কেরাম এই উপমহাদেশে আসছেন। তো ওনারা কিভাবে কালেমা প্রচার করছে, ওনারা কিভাবে দ্বীন প্রচার করছে, ওনারা কিভাবে মানুষকে দ্বীনের পথে আনছে, ওনাদের ঈমান, ওনাদের আমল, ওনাদের তাকওয়া দেখে মানুষ কালেমাওয়ালা হয়েছে। আজকের ভারতের
কেরালা প্রদেশ, আগে মালাবার নাম ছিল। ভারতের সবচেয়ে বেশি মুসলমান বেশি অঞ্চলের এখানে একটা অঞ্চল কেরালা। এই কেরালার মুসলমান, যারা মুসলমান তাদের সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলিম ব্যবসায়ী, আরব দেশ থেকে যারা বণিক ব্যবসায়ী আসছে, এই ব্যবসায়ীদের আখলাক দেখে, ঐতিহাসিক তথ্য এটা, খোদার কসম, ব্যবসায়ীদের চরিত্র দেখে ওরা কালেমা পড়ে মুসলমান হয়েছে। যে এমন সৎ, এমন আমানতদার, যাদের ব্যবসা তারা ভুল ধর্মের অনুসারী হইতে পারে না। এ তোমাদের কেমন চুল আব্বা, এ তোমাদের কেমন চুল? তোমাদের মাকে, তোমাদের বাবাকে, তোমাদের সৃষ্টিকর্তাকে, তোমাদের নবীকে, তোমাদের বংশ পরিচয় কি? তোমাদের পূর্বপুরুষের পরিচয় কি? বলো ভাই। যদি বিবেক থাকে, লজ্জা থাকে, হায়া থাকে, এক সেকেন্ডের জন্য হলো ভাই। একজন বক্তা আসছে, বক্তা চলে গেছে, ওয়াজ করে কতক্ষণ? না বাপ, আমি এই ফিকিরে না, খোদার কসম না। আমার কথা হলো এটাই মনে করতে হবে, আমার মৃত্যু নিশ্চিত, আমার কবর নিশ্চিত। ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা ওয়া নারাহু করিবা। আল্লাহ বলে, বন্ধু নাফরমান মনে করে আখিরাত, কবর অনেক দূরে, আমি আল্লাহ দেখি কাছে। তোমরা কি পরিমাণ যুবক এখানে, তোমরা বলো ভাই। এই পর্যন্ত যত নারী ছবি, অশ্লীল দৃশ্য দেখছো, কি পাইলা বাবা? আল্লাহ থেকে কি পাইলা? আর নর্তকী থেকে কি পাইলা? মোবাইলের অশ্লীলতা, বেহায়াপনায়, অসভ্যতায় কি পাইলা ভাই? আল্লাহকে ভুলে নামাজবিহীন জীবনে কি অর্জন হয়েছে? এই পৃথিবীর যেই কোনো, আমি চ্যালেঞ্জ করলাম, এখানে জেনারেল পড়ুয়া ছেলে বেশি, তোমাদেরকে বললাম, আমি চ্যালেঞ্জ করলাম যে এই পৃথিবীর কোন দার্শনিক পণ্ডিত, পৃথিবীর কোথাও ছেলে পুরুষ, পুরুষ মানুষ চুল নিয়ে ব্যস্ত থাকা, এটা হাফ লেডিস, অর্ধেক নারী, এটা সম্পূর্ণভাবে অপদার্থ একটা প্রতিবন্ধী ছাড়া আর কোন সুস্থ স্বাভাবিক পুরুষের কাজ হইতে পারে না। পুরুষ বেটা লড়বে, পুরুষ জীবন দিবে, পুরুষ পৃথিবী গড়বে, পুরুষ আল্লাহর দ্বীনের জন্য জান বাজি রাখবে। এ ছিল মুসলমান নওজোয়ানের কথা। আর কাপুরুষ তোরে বেঈমান চুলের মধ্যে লাগায়া তোর ঘন্টা মিনিট শেষ করে দিছে বেটা। তুই কাপুরুষ বেটা, অপদার্থ বেটা, আকামলা বেটা। চুল কোনোদিন পুরুষের শোভা না, চুল নিয়ে ব্যস্ত থাকা পুরুষের কাজ না, এটা বেডুইতের কাম। চুল হইল নারীর শোভা। মহিলাদের চুলের মধ্যে সৌন্দর্য আছে, মহিলাদের চুলের মধ্যে জন্য চুল নিয়ে মহিলাদের ব্যস্ততা থাকে, পুরুষের চুল নিয়ে কি থাকে না, ব্যস্ততা থাকে না। এ তো হাফ লেডিস, এ তো কাপুরুষ বেটা। ইবলিস শয়তান দীর্ঘদিন যাবৎ চেষ্টা করছিল, সাবেক ইবলিসের শয়তানের বিগত প্রকল্প ছিল দাড়ি কাটার উপরে, দীর্ঘদিন যাবৎ ওইটার উপরে মেহনত ছিল। আলহামদুলিল্লাহ এখন ব্যাপকভাবে ওলামায়ে কেরামের বলার কারণে জেনারেল শিক্ষিতদের মধ্যেও, জেনারেল চাকরিজীবীদের মধ্যেও দাড়ি রাখার প্রবণতা গত 20 বছরে 10 বছরের চাইতে অনেক বেড়ে গেছে আলহামদুলিল্লাহ। এটা ইবলিস বুঝছে, এই জন্য এই প্রকল্পে যেগুলা ছিল এগুলারে এদিকে না বরাদ্দ দিছে যে এটা আপাতত স্টপ রাখো, এমনি এমনি যে কাটে কাটুক, না কাটলে না কাটুক। এখানে বেশি সময় না দিয়া এখন নওজোয়ানদের চুলের উপরে বেশি সময় দাও, এই জন্য এখানে অতিরিক্ত বরাদ্দ দিছে শয়তান। চুলের উপরে বরাদ্দ বাড়াইছে, বাড়াইয়া এখন কুলাফান সব পাগল বানাই দিছে। এগুলা কি চুল নিজেও কইতে পারবো না। যারে বেটা যার চুল রাখছো তার জন্মের ঠিক আছে কিনা তুমি খবর নাও বেটা। আরে এখন প্রতিবাদ করো বেটা, নাই তো এখানে দাঁড়াও। তুমি যে সেলুনের কাটিং এ চুল কাটছো, সেলুনের মধ্যে যাদের চুলের কাটিং লাগানো আছে, যেই সমস্ত মানুষ, এরা পৃথিবীর কোন নামি দামি সম্মানী মান্যগণ্য মানুষ কিনা, নাকি এদের কোন জন্ম বংশের ঠিক আছে কিনা তুমি খবর নাও। তাইলে একজন সুস্থ স্বাভাবিক মানুষ, আল মারউ আলা দীনে খালিলিহি, মানুষ যাকে পছন্দ করে, নবীজি বলছে মানুষ যাকে বন্ধু বানায়, তার আখলাকে, তার চরিত্র,
তার সে চরিত্রে প্রভাবিত হয়। নবীজি বলছেন, বিশ্বাস করো আব্বা, তোমার এই চুল, তোমার এই চলাফেরা যাদের মতো, নিশ্চিত তোমার অজান্তেই তুমি ওই বেঈমানের আসর তোমার উপরে পড়বেই পড়বে, তোমার অজান্তেই। এজন্য হাদিসের মধ্যে আছে নাম পর্যন্ত ইসলামী রাখার গুরুত্ব কেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনার জীবনে শত শত নাম তাৎক্ষণিক বদলাই দিতেন। যখনই শুনতেন নামের মধ্যে কোনো কুফরি আছে, নামের মধ্যে কোনো শিরকি আছে, নামের মধ্যে কোনো ক্ষতিকর কিছু আছে, তৎক্ষণাৎ বদলাইয়া আল্লাহ নবী নাম বদলাই দিতেন। কেন? এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেখানে আখলাক চরিত্র। আমি আজকে আমার ছাত্র মাওলানা ইয়াহিয়া, আমার ঘনিষ্ঠ ছাত্র, যে আমার কিশোর যুবকদের প্রকল্পের যত কাজ আমার এগুলা সে করে, আমি তারে দেখাইছি। একটা ছোট্ট উদাহরণ বলি আব্বা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুতার যুদ্ধের দিন, নবীজির আমলে একটা যুদ্ধ হয়েছিল, মুতার যুদ্ধ। 3 জন সাহাবী সেনাপতি ছিল ওই যুদ্ধে। পরপর 3 জন সাহাবী শাহাদাত বরণ করছে ওই যুদ্ধে। তো এই দ্বিতীয় জন ছিল আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচাতো ভাই জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। যুদ্ধের ময়দানে উনি শাহাদাত বরণ করছেন। এই সংবাদ মদিনায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখের পানি ফেলে কাঁদছেন। চাচাতো ভাইয়ের শাহাদাতের খবর শুনে দোয়া করছেন, করে সাহাবাদেরকে নিয়ে ওনার বাড়িতে গেছেন। ওনার 3টা ছেলে ছিল, অবুস, এতিম সন্তান, ছোট ছোট বাচ্চা হযরত জাফরের। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3টা বাচ্চাকে যেদিন শাহাদাত বরণ করছেন ওই দিন বাড়িতে গিয়া ডেকে আনছেন। একেবারে কসম খোদার, আমার কাছে এই কিতাব আমার গাড়িতে আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিন ছেলেগুলোকে ডাইকা আইনা ছেলেদের চেহারার দিকে তাকাইয়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের কাউকে বললেন, উদউলি আল হাল্লাক, চুল কাটতে পারে এরকম একজন সাহাবীকে ডাকো। আমার চাচাতো ভাইয়ের ছেলেগুলো, ভাতিজাদের চুল বড় হয়ে গেছে। এই দিন শাহাদাতের দিন, যেদিন বাপ শহীদ হয়েছে বেটা, খোদার কসম সেদিন নবী ওদের 3 ছেলের ভাতিজাদের আগে চুল সুন্দর করে কাটায়া ঠিক করে দিছেন, এরপরে দোয়া করে দিছেন। এটা গুরুত্বপূর্ণ বিষয়। আজকে তাদের বাপ শহীদ হয়েছে, সেদিনও নবী খেয়াল করছে, সেদিনও খেয়াল করছে। আমি অনুরোধ করছি, আমি একটা ছেলেকে অনুরোধ করলাম, আত্মপরিচয় শেখো। আত্মপরিচয়হীন জাতি টিকে না। যার আত্মসম্মান নাই, নিজের পরিচয় নাই, ও টিকে না। পরগাছা কোনোদিন অন্য গাছের উপরে যে ভর করে বেড়ে ওঠে, ওই লতা পাতা টিকে না। ওই মানুষ একদিন এটারে ছিঁড়ে ফেলে দেয়। আমরা কিতাবে পড়ছি মক্কাবাসীদেরকে আল্লাহ তাআলা নবীজির সাহাবী হওয়ার জন্য, ইসলাম প্রচারের জন্য এই মক্কাবাসীকে নির্বাচন করলেন কেন? তাফসীরের মধ্যে আমরা নিজে পড়ছি। কারণ যেদিন থেকে মক্কা নগরীর উৎপত্তি, এই মানুষগুলো মক্কাবাসীদের পূর্বপুরুষ থেকে তাদের একটা ঐতিহ্য ছিল, তাদের হাজারো ত্রুটি ছিল, কিন্তু তাদের একটা ঐতিহ্য ছিল। আমরা কিতাবে পড়ছি যে এই মক্কার কুরাইশরা, আরব জনগোষ্ঠীরা প্রথম দিন থেকে কোনো দিন আশেপাশের কোনো সাম্রাজ্য, রোম সাম্রাজ্য, পারস্য সাম্রাজ্য, কোনো সাম্রাজ্যের বাদশাহ অথবা বাদশার দল কোনো দিন এই আরব মক্কাবাসীর উপরে কর্তৃত্ব, প্রভুত্ব করতে পারে নাই। আরব কোনোদিন কারো কাছে 1 সেকেন্ডের জন্য মাথা নোয়ায় নাই। এই আত্মমর্যাদা এত বেশি ছিল যে এরা ধুকে মরে যাবে, কিন্তু কারো কাছে মাথা নোয়াবে না। এই জন্য তাফসিরে লিখছে, এমন একটি অদম্য গোষ্ঠী যারা পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত যাইতে রাজি, কিন্তু মাথা নোয়াবে না কারো কাছে। আল্লাহ তাআলা তাদের কলিজায় যখন নির্দিষ্ট সাহাবী কালেমা দিলেন, এবার এই সাহাবীরাই নবীজির ইন্তেকালের পরে অল্প সময়ের ব্যবধানে গোটা পৃথিবীর রন্ধ্রে রন্ধ্রে কালেমার পতাকা উড়াইয়া দিছে। এটা বড় বিষয়। আত্মপরিচয় লাগবে। আজ আমাদের যুবক আছে, আজ আমাদের নওজোয়ান আছে, আজ আমাদের যথেষ্ট পরিমাণ মানব সম্পদ আছে, আমাদের মুসলিম কিশোর নওজোয়ান আছে। তোমরা যদি আল্লাহর দিকে না ফেরো,
সেজদা না করো, আল্লাহর গোলামি না করো, তোমরা যদি ঈমান ইসলামের রঙে, আল্লাহ রসুলের রঙে যদি তোমরা রঙিন না হও, বেঈমানের বিরুদ্ধে আমাদের বিজয় আসবে না। আমার কাছে কিতাব আছে, কিতাবে লেখা আছে আযমু শাবাবিন ফিল ইসলাম, এই কিতাবের মধ্যে আছে, তাওরাত কিতাবের ভবিষ্যৎবাণী আছে, আল্লাযীনা কানু ফি সালাতিল ফাজরি কাসালাতিল জুমআ। এই গাড়িতে কিতাবটা আছে, আমার আরবি কিতাব মোটা, আযমু শাবাবিন ফিল ইসলাম, এই কিতাবে আছে। বলো ভাই, আপনারা বলেন বাবা, আমাদের জুমার ফজর বরাবর অর্ধেক, 4 ভাগের 1 ভাগ, এখনো বিজয় দূরে, এখনো আরো খুন দিতে হবে, এখনো আরো রক্ত ঝরবে, ফিরতেই হবে, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, আল্লাহর দিকে ফিরতেই হবে, তাও আন আও কারহান। আজ না হোক কাল, আমি কিংবা তুমি, এই প্রজন্ম কিংবা পরের প্রজন্ম, খোদার কসম আল্লাহর দিকে ফিরতেই হবে। আমরা মুসলমান পরিচয় দিয়া, আল্লাহকে ছেড়ে দিয়া পরিচয় দেব মুসলমান, পরিচয় দেব ইমানদার, অথচ আল্লাহকে ত্যাগ করে, ইবাদতকে ত্যাগ করে সুখে থাকবেন, বিজয় আসবে, হবে না, হবে না বা হবে না। হ্যাঁ পারবা, ছেড়ে দাও মুসলিম পরিচয়, এফিডেভিট করো, বলে দাও আমি মুসলমান না, তাইলে পারবা। নয়তো এই পরিচয়, এই লেবাস দিয়া কাফের বেঈমানদের মতো যত সাজেই সাজো, তোমার পাসপোর্ট শো করলে তোমার পরিচয় আসবে মুসলমান, তোমার আইডি কার্ড শো করলে তোমার পরিচয় আসবে তুমি মুসলমান। এডি আড়াল করবা কেমনে? চুল দিয়া, খারাইয়া মুত্তা। হ্যাঁ, আপনি বলবেন ভাই বিশ্বাস করেন আইডি কার্ডে আমি মুসলমান, কিন্তু আমি কর্মে মুসলমান না। বেঈমান বলবে তুই তো আরো বড় মুনাফিক, তোরে আগে গুলি কর, তারে আগে, হয়তো তার ধর্মেই মানে না। হ্যাঁ হ্যাঁ, আমাদের এই উনারে আজকে জিজ্ঞাসা করেন, আমি উনার নিজে বয়ান শুনছি, হযরত মাওলানা মুফতি নজরুল ইসলাম কাসিমি সাহেব, হযরতের বয়ানে আমি নিজে শুনছি। উনি বলছেন যে আমি 35 বছর যাবত পৃথিবীর ইউরোপের অসংখ্য দেশের এয়ারপোর্টের মধ্যে এই দাড়ি টুপি লেবাস পোশাক নিয়ে শতবার গেছি। আমার সাথে আমার দেশীয় অসংখ্য সুটেড বুটেড ক্লিন শেপ মানুষ একসাথে আপনার ইমিগ্রেশনে দাঁড়াইছে, ওনাদেরকে ঘন্টার পর ঘন্টা ওনাদের আইডেন্টি অর্থাৎ ওনাদের ধর্মের পরিচয় মুসলমান, চেহারা সুরতের মধ্যে তার উল্টা, এই জন্য ওনাদেরকে দীর্ঘ সময় পরীক্ষা নিরীক্ষা করে ছাড়তে হয়েছে। কিন্তু আমারে কোনোদিন কোনো এয়ারপোর্টে 1 মিনিটের জন্য আটকায় নাই, কারণ আমার ধর্ম যা, আমার আখলাক পরিচয়ও তা। এই ওনারা আজকে দিগায় উনি বলছে কিনা, এটা আমি নিজে ওনার বয়ানে শুনছি। উনি আন্তর্জাতিকভাবে সারা পৃথিবী সফর করেন না মানুষ। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। অতএব আমার কথা শেষ, সূরা মুলকের এই আয়াত পড়ার উদ্দেশ্য এটাই, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলে, বান্দা আমি মৃত্যু সৃষ্টি করেছি, আমি জীবন দিয়েছি, আমি চাই আখিরাতের পরীক্ষা করে আখিরাতের জন্য কার আমল কতটা সুন্দর। অতএব আমাদের ঈমান, আমাদের আমল, আমাদের আখিরাত, আমাদের নামাজ, আমাদের সেজদা, আমাদের আখলাক, আমাদের চেহারা, আমাদের জিন্দেগি আল্লাহর দ্বীন মতো আখিরাতের আলোকে কোরআন সুন্নাহ মতো যেন হয়, এটাই আল্লাহর চাওয়া, এটাই বেঁচে থাকার সার্থকতা, এটাই আল্লাহ কর্তৃক আমাদেরকে জীবন দেওয়ার উদ্দেশ্য। অতএব কিশোর, যুবক, বয়স্ক, বাবা প্রত্যেকে ইনশাআল্লাহ এই বিপদের সময়ে, সারা পৃথিবীর এই অশান্ত পরিস্থিতিতে আল্লাহর দিকেই ফেরা উচিত। কার দিকে?